এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল। এখন যে এই বৃষ্টির দিনে আর মাছ ভাত ভালো লাগবে না। যদি একটু গরুর মাংস কষা হতো, আহা হা, পেটটা ভরে ভাত খেতে পারতাম। আজ আজ বউটা যদি বাড়িতে থাকতো, তাহলে ওকে দিয়ে একটু মাংস রান্না করাতে পারতাম। কিন্তু আমি তো ওকে বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি। এখন এখন ওকে আনতে যাবো? না, এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। যাই যাই, ছাতাটা মাথায় দিয়ে বউকে নিয়ে আসি। আরে দেখো, দেখো কে এসেছে! আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে, কোথায় গেলি? জামাইকে ঘরে নিয়ে আয়। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছে। ওগো, তুমি এসেছো? ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো। এসো, ঘরে এসো, তোমাকে খেতে দেই। কি আর বলবো বউ, তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না। তাই আর দেরি না করে চলে এলাম। হ্যাঁ, ভালোই করেছো। আমিও যে তোমার আশায় পথ চেয়েছিলাম গো। এখন ঘরে চলো। আহা হা হা, কি স্বাদ! বলতেই হবে, আজকের মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে। খাও বাবা, খাও। আরো পেট ভরে খাও। আজ বৃষ্টি নেমেছে বলেই তোমার বউ মাংস রান্না করতে বলেছে। ওগো, তুমি পেট ভরে খাও। তা মা, এরকম মজার মাংস রান্নাটা আপনার মেয়েকে একটু শিখিয়ে দিলে হয় না? মানে এরকম রান্না তো আর সবসময় এখানে এসে খেতে পারবো না। তাই বললাম আর কি, মানে। আরে এসব কি বলছো বাবা? তোমার যখন মন চাইবে তুমি তখনই চলে আসবে, বুঝলে? আর শোনো, আজকের এই মাংসটা আমি রান্না করিনি। এটা তোমার বউ নিজে নিজে করেছে। কি কি বললেন? আমার বউ রান্না করেছে? ও বউ, এই তুমি সত্যি কথা বলো না, এই মাংসটা তুমি রান্না করেছো? আমার যে একদমই বিশ্বাস হচ্ছে না গো। কিন্তু কিভাবে কিভাবে তুমি এত মজার রান্না রেঁধেছো? আমার মেয়েকে একা একা রান্না করতে দিলেই ও অনেক ভালো রান্না করে। আর যদি আমরা কিছু একটা শিখিয়ে দেই তাহলেই উল্টো পাল্টা করে ফেলে। ও বউ, আজ থেকে তুমি তোমার মন মতোই রান্না করবে। আমি কখনোই তোমাকে রান্না করার জন্য কিছুই বলবো না। আজকে তোমার হাতের মাংস খেয়ে আমার যে মন প্রাণ সব জুড়িয়ে গেছে গো। এই চলো চলো বউ, আমরা আজই বাড়ি ফিরে যাই।